গুড মর্নিং ফ্রম সাংতি ভ্যালি। তো আজকের আমাদের রাইটের ডে 4। আজকে আমরা সেলা পাস হয়ে তাওয়াং যাব। তো আমরা একটা রয়েছি হোমস্টেতে, একদম পাহাড়ের পাশেই। হোমস্টের ভিউটা দেখাই, অসাধারণ ভিউ হোমস্টে। সামনে একটা স্রোত চলছে, দারুণ জায়গা হোমস্টেটা, দারুণ জায়গা, অসাধারণ। তো এই সেই নদীটা একদম হোমস্টের পাশেই, দুর্দান্ত ভিউ আসছে কিন্তু। তো এখানটায় আমাদের সকালে জলখাবারের ব্যবস্থা হচ্ছে। সত্যম গাড়ি ওয়ার্ম আপ করে নিচ্ছে। ও কি অসাধারণ ভিউ। খাওয়া দাওয়া করেই বেরোবো ঠান্ডায় উঠতে। হ্যাঁ বলো। লাল চাই পিগা না? হ্যাঁ লাল চা পেয়েঙ্গে। হ্যাঁ এখান থেকে খেয়ে রওনা দেবো। একটু ঠান্ডা ওয়েদার পেয়েছিলাম, ঘুমটা একটু বেশি করে নিয়েছি, ঘুম কমপ্লিট করে বেরোবো। তো বেরোতে বেরোতে এখন সময়টাও তো জানানো হয়নি, সময় 8টা 34। তো সকালের জলখাবার দিয়ে দিয়েছে, আর ওদিকে আমার গাড়ি ওয়ার্ম আপ চলছে, আর হরি লাগেজ বাঁধার জন্য রেডি। সকালে ব্রেকফাস্টে পুরি আর সবজি আতে। তো এখান থেকে সাংতি ভ্যালি থেকে বেরোচ্ছি, ডে 4 আমাদের রাইড স্টার্ট। নেটওয়ার্কের এখানে বলে রাখি, এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক, আমরা তো এয়ারটেল পাইনি, সবার কাছে এয়ারটেলের সিম। সম্ভবত শুনেছি এখানে বিএ চ্যানেলটা পায়, কিন্তু সঠিক জানি না। আর হোমস্টের ওয়াইফাই আছে, কিন্তু ওয়াইফাইটা আমরা যে রুমে ছিলাম রুম অবধি পাচ্ছিল না। এরপরে মোবাইল নেটওয়ার্ক থাকবে কিনাও জানি না, দেখা যাক। ও সামনে ভ্যালিটা চেক করো, অসাধারণ। তো এই ভ্যালির সৌন্দর্যটা দেখানোর জন্য ভিডিও অন করেছিলাম। কি অপরূপ সুন্দর, ওখানে একটা বৌদ্ধিস্ট স্তূপা মতন আছে, দুর্দান্ত লাগছে, অসাধারণ। আসার সময় সম্ভবত এই ব্রিজ দিয়ে এসেছিলাম, ব্রিজ দিয়ে এসে ডান দিকে গেছিলাম। আমরা যাবো এবার টুয়ার্ডস সেলা পাস। ওই হোমস্টেটা থেকে 500 মিটার এগিয়ে এসেই আমরা কিন্তু মোবাইল নেটওয়ার্ক পেয়ে গেছি। হয়তো ওই অবধি পৌঁছায় না, মোবাইল নেটওয়ার্ক না থাকলে খুব সমস্যা, বাড়ির সঙ্গে যোগাযোগ থাকে না, তারাও চিন্তা করে। আর হ্যাঁ, যেটা মোবাইল নেটওয়ার্ক আর ওয়াইফাইটা পাচ্ছিল না বলে যে সমস্যাটা হলো, কালকে যা ভিডিও এখনও এডিট করে উঠতে পারিনি, একদিনের চাপ বেশি হয়ে গেল। ভিডিওগুলো ফোনে নিতেও পারিনি, নেবো তারপরে তো এডিটে করব, নেটওয়ার্কের জন্য নিতেই পারলাম না। আর দ্বিতীয়ত আপলোড তো পরের কথা। পাশ দিয়ে জল নদীটায় বয়ে যাচ্ছে, আমরা এগোচ্ছি। আর হোমস্টের যিনি ওনার সাথে কথা হলো, উনি বললেন যে সেলাবাসে এখন বরফ তো দেখা যাবে না, তবে বৃষ্টির সময় তো অনেক ফুল ফুটে থাকবে রং বেরঙের, খুব রঙিন জায়গাটা, খুব রঙিন সাদৃশ্য হবে। দেখা যাক সেলাবাস। আর অরুণাচলের সম্পর্কে কী বা বলবো, অসাধারণ। 3-4 রকমের পাহাড় দেখেছি এই অবধি আস্তে আস্তে, অসাধারণ সুন্দর। একটা সুন্দর ভিউর সাথে ওইবারের ওই সম্ভবত হোটেল হবে, হোটেল তলার নদী, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও, সাধারণ।
গাড়িগুলো একটু চেন টেন টাইট দিয়ে নিলাম, আর আমার চেন তো বহুত লুজ হয়েছিল, আর একটু মোবিলও দিয়ে নিল, চেন লুপ তো নেই প্রথম থেকে যাও চেন লুপ। কোন মেকানিক? কোন মেকানিক? আচ্ছা আচ্ছা, এই মেকানিককে দেখে নাও তোমরা সবাই, এর কাছেই যাবে, গাড়ি একদম খুলে মুলে লাগানোর পরে চিনতে পারে। 15 মিনিট মতো সময় লাগলো, 15 থেকে 20 মিনিট। রাইডিং জ্যাকেটে চেনটা তো খুলে রেখেছিলাম, তবু ভিতরে গেঞ্জি পুরো ভিজে গেছে। এখানে অতটা ঠান্ডা নেই, আর রোদেরও বিএসএফ ক্যাম্প ওয়েবসাইটে যদিও সামনে কতগুলো ঘোড়া রাস্তায় ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, সব পুরো রাস্তায় আটকে রেখেছে। তো আগের একটা বোর্ডে লেখা দেখলাম, ড্রাইভ আর্লি, গো স্লোলি, রিচ সেফলি। সুতরাং আমরা সেটাই চেষ্টা করি, একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি, আর যতটা সম্ভব আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি, আর যাতে সুরক্ষিতভাবে পৌঁছায়। লেখাটা দেখে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম একটু জানাই আপনাদের। আর রাস্তা কি সুন্দর, সামনে একটা বোর্ডে লেখা ছিল সেলাটপ তাওয়াং, কিন্তু কত কিমি সেইগুলো ছিল না, কেন বলতে পারবো না। আর এখানে সব রিসেন্টলি হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তার কিছুটা অংশ নেই। রোডটা দেখানোর জন্য ভিডিও অন করলাম, কিভাবে বসে গেছে এই রোডটা, সবই ল্যান্ডস্লাইডের কারণ। পুরোপুরি বসেনি, একটু বসে গেছে। সেলাটাও এখান থেকে আর 30 কিলোমিটার বাকি, আর তাওয়াং 107 কিলোমিটার। খুব সুন্দর। তো আমরা কিন্তু অনেকটাই উচ্চতা চলে এসেছি, আর ঠান্ডা আবহাওয়াও পেয়ে গেছি, যেটা দেখাবো বলে ভিডিও ক্যামেরা অন করলাম। ওই উপরে যে ফ্ল্যাগগুলো দেওয়া আছে খুব সুন্দর দেখাচ্ছে, সম্ভবত উপরে কোনো মন্দির বা স্তূপা টাইপের কিছু থাকবে সম্ভবত, খুব সুন্দর দেখাচ্ছে দূর থেকে। আমরা কিন্তু মেঘাদের থেকেও বেশি উচ্চতায় চলে এসেছি, আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বাড়ছে, হাত পাতগুলো একদম জমে যাওয়ার মতো হচ্ছে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, আর এই দিকটা একটু অন্ধকার হয়ে আছে, জানি না বৃষ্টি পাবো কিনা, কিন্তু ওইদিকে আকাশটা পরিষ্কার আছে। সেলাটপ আর সম্ভবত 20 কিলোমিটার বাকি এখান থেকে। তো এই ভ্যালিটা দেখার জন্য আবার ঘুরিয়ে আসলাম, গাড়িগুলো সাইড করে একটু ভ্যালির যে দৃশ্য উপভোগ করে নেই। এখানেই থাক গাড়ি আমার। ও কি অসাধারণ ভিউ, ও সাথে ঠান্ডা হাওয়া, ওই তলা দিয়ে ঘুরে ঘুরে আমরা এসেছি। ও সুন্দর লাগছে, সুন্দর। পশ্চিমবঙ্গের ভয়ানক গরম থেকে আমরা পালিয়ে চলে আসলাম অরুণাচল প্রদেশের কনকনে ঠান্ডায়। যা ঠান্ডা আইডিয়া হচ্ছে 12 ডিগ্রির কাছাকাছি তো হবেই, তার থেকেও কম হবে, প্রচণ্ড ঠান্ডা। ও অসাধারণ যা অবস্থা, একদমই স্লো যেতে হচ্ছে, কারণ 10 হাত ধরে রাস্তা, তাই দেখা যাচ্ছে না। দেখুন একবার সামনে মানুষজন পুরো দেখাই যাচ্ছে না। আমরা এখন আছি 11,446 ফিট উচ্চতায়, আর ঠান্ডা তো একদম কনকনে ঠান্ডা, হাত পুরো
জমে গেছে। ও ভেতরে রাইডিং গ্লাভসটা আছে, কিন্তু এখনই পরছি না, কারণ এখান থেকে সেলা টানেল হয়তো 13 কিলোমিটার বাকি, একেবারে গিয়েই পৌঁছাবো। একটু ঠান্ডারও তো মজা নেওয়া যাক। তো আমরা এইমাত্র সেলা পাস ঢুকে গেছি। এই যে বোর্ড, ওয়েলকাম টু ওয়েস্ট কামিং। প্রচণ্ড ঠান্ডা, হাত পা পুরো জমে গেছে। এটা বলছিলাম, বৃষ্টিতে পুরো পা আর ভেতরে মোজা পুরো ভিজে গেছে। আর এই যে চা খাচ্ছি, এখানে ম্যাগিও বলে দিয়েছি, গরম কিছু না খেলে পাচ্ছি না, হাত পুরো জমে গেছে, হাত পা পুরো। না পারলে আজ যেতে পারবো না, প্রচণ্ড ঠান্ডা। তো এই ওয়াটারফলটা দেখে দাঁড়ালাম, ওখান থেকে যা বৃষ্টি পেয়েছি, গোপুরো তো এবার থেকে বের করানোর উপায় পাইনি। এবার মনে হয় এর তলায় আর বৃষ্টি পাবো না, যদিও রেনকোট এখনই খুলছি না, শুধু এই ওয়াটারফলটা দেখানোর জন্যই একটু দাঁড়ালাম। তো ভিডিও করছে, করে নিক। ও অপরূপ সুন্দর। সাধারণ কি শব্দ, আহা দারুণ লাগলো। আমরা একটা ছোট্ট ওয়াটারফল দেখতে পেলাম, ওখান থেকে একদম ঘুরে ঘুরে আসছে, পুরোটা তো দেখা যাচ্ছে না, এখান থেকে নামছে। অসাধারণ লাগছে কিন্তু ভিউ, যেরকমটা শুনেছিলাম সাংতি ভ্যালিতে, যে এখন বরফ তো পাবো না, একটু ফুলই পাবো। তো পাহাড়ের আশপাশে প্রচুর ফুল, খুব সুন্দর দেখাচ্ছিল, বৃষ্টির মধ্যেও এত সুন্দর দেখাচ্ছিল ভ্যালিটা। বারবার তো আমি, এই তো ওয়াটারফলটা এই পথ দিয়ে আসছে, বারবার তো চেষ্টা করে দেখছিলাম যে গোপ্রোটা অন করতে পারি কিনা, কিন্তু বৃষ্টির মধ্যে করলে গোপ্রোটাই পুরো খারাপ হয়ে যাবে। তাই হোক, ওই দৃশ্যগুলো আমার স্মৃতিতে থাকুক, আর যেগুলো দেখাতে পাচ্ছি সেগুলো আপনারা দেখুন। তো নিচের থেকে একটু উপরে আসলাম, এখানে এটা দেখে সম্ভবত গরুগুলো এখানেই থাকে। এই গরুগুলোই ওখানে কিছু আছে, এই জায়গাটা থেকে চড়তে হাঁপিয়ে গেলাম। ও অসাধারণ। মেঘগুলো দেখুন একটু, একদম উপর দিয়ে বেরোচ্ছে। আর ওই একটা ওয়াটারফল, এটা জয়নাথ ব্রিজ, সাধারণ। ঠান্ডা কিন্তু এখনো ভালোই ঠান্ডা আছে, খুব সুন্দর। অবশেষে বৃষ্টি ছেড়ে রোদের দেখা মিলল। ঠান্ডা তো পছন্দ, কিন্তু একে এই ঠান্ডা, দ্বিতীয়ত আরো যদি বৃষ্টি হয় পা পুরো ভিজে যায়, পায়ে ভালোই ঠান্ডা লাগছে। আর এই রোডে প্রচুর গরু দেখতে পেলাম, সম্ভবত গরুর কোনো ওনারও নেই, পুরো একা একাই ঘুরে বেড়ায়। তো তাওয়াং এখান থেকে আর সম্ভবত 35 কিলোমিটার বাকি। আমরা ক্রমশ নিচের দিকেই নামছি, আর পাহাড়টা দেখতে সুন্দর লাগছে, তাই ক্যামেরাটা অন করলাম। পাহাড়ের রাস্তায় কিছু না কিছু জায়গায় কাজ চলতেই আছে সব সময়। খুব সুন্দর লাগছে কিন্তু। রাস্তায় আবারও বৃষ্টি পেয়েছিলাম, রেনকোট পরে নিয়েছিলাম, উপর সাইডটা বৃষ্টি পেয়েছিলাম। এই নিচের রোডটা খুব সুন্দর লাগছে, কিন্তু সোজা চলে যাচ্ছে, ওই রাস্তা ধরে হয়তো যেতে হবে। আর পাহাড়গুলোও খুব সুন্দর।
বৃষ্টির মধ্যে এনফিল্ডের ড্রাম ব্রেকে যা সমস্যা, পিছনে ব্রেক আওয়াজ করছে। আর গত পরশু দিন যে আয়নাটা ভেঙে গেছিলো, চেষ্টা করেছিলাম আয়নাটা ফেভিকুইক দিয়ে লাগানো, কিন্তু লাগিয়েও ছিলাম, চলেছিল, কিন্তু কাল সাংতি ভ্যালি ঢোকার কিছুক্ষণ আগেই আবার ভেঙে যায়, তো সেই কারণে এবার আর লাগাইনি। দরকারে তো দুটো আয়নায় লাগে, কি আর করা যাবে। ও কি দারুণ ভিউ। এখনো আর চলতে আমাদের 17 কি এরকম 18 কিলোমিটার বাকি তাওয়াং পৌঁছাতে। বৃষ্টি এখনো আমাদের সঙ্গ ছাড়েনি, ছিটে ফোটা হয়ে চলেছে। আর হঠাৎই একটা পাহাড়ের রাস্তা পেলাম, পুরো গাছপালায় ঘেরা দুটোই সাইড। ঠান্ডা তেমন না, কিন্তু ওখান থেকে কম। উপরে সেলা পাশে যে ঠান্ডা পেয়েছিলাম তার থেকে অনেক কম। তো এখানে পাহাড় কাটার কাজ চলছে, কি হবে তা বলা তো যাবে না, কিন্তু কাজটা চলছে আর পাহাড়টা দেখতেও অসাধারণ লাগছে, তাই ক্যামেরা অন করা হলো। এখান থেকে তাওয়াং আর অ্যাপ্রক্স 10 কিলোমিটার। পাঁচ কিলোমিটার বাকি এখান থেকে তাওয়াং। একটা ব্রিজ পেলাম, এখানেই দাঁড়িয়ে দেখে নেব, হোটেলটা খুঁজে নেব। ব্রেক হয়ে যাবে ছোট করে একটা। তো এখানে রাস্তাগুলো প্রচণ্ড খাড়াই, ফার্স্ট গিয়ার ছাড়া উঠছে না। আবারও উচ্চতায় চলে এসেছি। ওখানে সম্ভবত একটা মনেস্ট্রি আছে, সুন্দর দেখাচ্ছে মনেস্ট্রিটা। এই হোমস্টেটা শুনলাম বাজেটের মধ্যে হয়েও গেল, তো এইটায় থাকবো আজকের 2 দিনের জন্য। কালকেরও এখানেই স্টে করতে হবে। আর সামনে স্টেডিয়াম আছে, আগে রুমে যাই, লাগেজ টাগেজ রেখে ফ্রেশ হয়ে তারপরে আশেপাশে যাওয়ার চিন্তা ভাবনা নেব। গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো আজকে আমরা তাওয়াংয়ের এই হোমস্টেটায় স্টে করেছিলাম, এখানে 2 দিন থাকতে হবে, আগেও বলেছি। তো কাল রাত্রে সে ভিডিও এন্ড করা হয়নি, এসে খাওয়া দাওয়া করে যা টুকটাকি কাজ থাকে ভিডিও এন্ড করতে মনে থাকে না, প্রতিদিনই সকালে এন্ড হচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ, জানলা খুললেই পাহাড় দেখা যাচ্ছে। তো আজকে আমরা যাব এখান থেকে বুমলা পাস থেকে আবার এখানে এসে স্টে করব। আজকে দিনটা একটু রেস্ট হবে। আর আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আর ভিডিওটা এই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন কি ভালো লাগলো আর কি খারাপ লাগলো। তো টিল দেন, টাটা।